হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করলাম। আজকে অলমোস্ট বিকেল হয়ে গেছে, এখন বাজতে চললো 6:30। 6:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা থেকে না আজকে বিশাল পেট খারাপ ছিল। হ্যাঁ, আমার পেটে ব্যথা করছে, কি হয়েছে জানি না। কয়েকদিন আগেও পেট খারাপ হয়েছে, আজকেরও পেট খারাপ। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হচ্ছে এত বাড়িতে, ভালো মন্দ তো রান্না লেগেই থাকে এটা ওটা দিয়ে। এই কয়েকদিন একটু ওই নুডলস রামেন টামেন খেয়েছি, আর তারপর মনে হয় পেটটা ছেড়ে দিয়েছে, একদম পেট খারাপ। ওর জন্য একদম সকাল থেকে ভালো লাগছিল না, তাই মনটা খারাপ ছিল, পেটে ব্যথা করছিল, এর জন্য আর ব্লগটা শুরু করা হয়নি। তাই এখন মোটামুটি পেটটা একটু ঠিক আছে, আর এর জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে ওয়েদারটা বিকেলবেলা দেখলাম খুবই ভালো ছিল। বিকেলবেলা না, এখন তো বিকেল হয়ে গেছে, তা ওই দুপুরবেলা ওই 4:30 5টা করে, যখন মানে অন্ধকারটা হবে হবে ওই টাইমটা আজকে দেখলাম আকাশটা একদম মানে একটুকুনি অরেঞ্জ অরেঞ্জ টাইপ হয়ে গেছিলো, মানে খুবই একটা সুন্দর ছিল আজকে ওয়েদারটা। ভাবছিলাম ক্যাপচার করব, কিন্তু তখন এত পেট ব্যথা করছিল আর ইচ্ছা করছিল না। তাই এবার আমাদের জানলা দিয়ে, মানে আমাদের ঘরে জানলা দিয়ে যেহেতু দেখো বাইরেটা দেখা যায়, তো আকাশটা দেখা যায়, তখনই দেখছিলাম আকাশটা একটুকুনি। আর আমি শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে দেখলাম যে খুব ভালো লাগছে। আর তারপর যখন পেটটা ঠিক হলো ততক্ষণে অন্ধকার হয়ে গেছে, এখন তো পুরো অন্ধকার, বাইরেটা দেখতেই পাচ্ছ। তো আজকে যা ভালো ওয়েদার ছিল, এই ওয়েদারে একটা খুব গান গাইতে ইচ্ছা করে। আর আমি তো গান কখনোই শিখিনি অ্যাকচুয়ালি, ছোটোবেলা থেকে মা আমাকে নাচটা শিখিয়েছিল। হ্যাঁ, এবার ছোটোবেলাতে যে ওরকমভাবে কিছু বুঝতামও না, এই যখন একটু আস্তে আস্তে মানে এসবের গান টান শুনতাম, যখন খুব ভালো লাগতো, মানে এসব দিকে যখন যাই, মানে গান শোনা বলো বা নাচ, তখন আমার ফিল হলো যে নাচের থেকে আমি বেশি গানটাই ভালোবাসি। বাট আমার মায়ের ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমাকে নাচ শেখাবে, ঠিক আছে, কারণ মায়ের ছোটোবেলা, মানে আমার মা যখন ছোটো ছিল আমার মায়ের নাচ শেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়নি, সেটা মা করতে পারেনি। ওর জন্য মা চেয়েছিল যে, মা নাচ শেখার খুব শখ ছিল, তো সেটা মা চেয়েছিল যে আমার উপর দিয়ে করুক। ঠিক আছে, কিছু করার নেই। তো নাচটা শিখিয়েছিল মা, ওর জন্য নাচ আর আঁকা শিখেছি। মাঝে মাঝে বাড়িতে গান গাই, বাট আমার যা ভদকা মার্কা গলা, তাও ট্রাই করি, যেহেতু গানটা ভালোবাসি, গান খুবই ভালোবাসি আমি। তো তাই ভাবছিলাম যে আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, তোমাদেরকে একটা গান শোনাবো। কিছু খারাপ যদি হয় কিন্তু কিছু মনে করো না প্লিজ, কারণ রোজ এই একঘেয়ে ব্লগ দেখানোর থেকে তাই ভালো আজকে একটু গানটাই ট্রাই করি। মুঝকো ইরাদে দে, कसमें दे, बातें दे, मेरी दुआओं के इशारों को सहारे दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम के बराबे दे, अपने करंगी दरदाए कर दे, इधर भी तू निगाहे, सुन रहा है ना तू, रो रही हूँ मैं। গাইলাম তো আমি যাই না, আমি যেহেতু ছোটবেলা থেকে গান একদমই প্র্যাকটিস করে ট্রাই করলাম, যদি খারাপ হয় কিছু মনে করো না। হ্যাঁ, যতটুকুনি পেরেছি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি গানটা। তো এখন হচ্ছে একটু মুডটা বেশ ভালো আছে, যেহেতু ওয়েদারটা আজকে খুবই ভালো। তো আর আজকে যেহেতু এমনিও লেট করে ব্লগটা শুরু করেছি অলমোস্ট, তো এখন তো মোটামুটি বাজতে চলো 6:45। আর এখন একটু মুভি টুভি দেখে তারপর দেখা যাক কী করা যায়। বিকেল হয়ে গেলে তো খিদে খিদে পায়। এবার গ্যাসের আবার শর্টেজ, সেটা তো সবাই ফেস করছি আমরা। তো আমার মা যেহেতু গ্যাসের এখন পাওয়া যাচ্ছে না অত, তো মা স্ট্রিক্টলি বলে দিয়েছে আমাকে যে বিকেলে কিছু রান্না করতে পারবো না। আগে যেমন মাঝে মাঝেই রান্না করতাম, তো এখন বিকেলে সে রান্নাটাও আমি করতে পারবো না, কারণ আমাদের এই যে এই গ্যাসটা এটা ইউজ করা হয়ে গেছে, ঠিক আছে, আর রান্নাঘরে একটা গ্যাস আছে, এবার ওই গ্যাসটা এখন ইউজ করা হচ্ছে। এবার মা অর্ডার দিতে গেছে, এবার কি বললো যায় না, বলছে শর্টেজ আছে, একটু আসতে লেট হবে নাকি এরকম, নাকি গ্যাস নাকি পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে খুব চাপ। গ্যাস না পাওয়া গেলে রান্নাবান্না কী করে হবে। তো যাই হোক, এই সমস্যাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমারও প্রবলেম হয়ে গেছে যে আমি বিকেলে কিছু রান্না করতে পারবো না, চটপটা কিছু খেতে পারবো না, কিন্তু খিদে তো পায় বিকেলে। তো আমি রান্নাঘরে এখন যাব, দেখি রান্নাঘরে গিয়ে কিছু খাবার মতো কিছু আছে কিনা। একটু চানাচুর নিয়ে চলে এসেছি, এটা আবার হচ্ছে ঝাল চানাচুর। আমার ঝাল চানাচুরের থেকে মিষ্টি চানাচুরটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য বেশি নিয়ে একদম একটুকুনি নিয়েছি। আর এটা দেখতে দেখতে, সরি, এটা খেতে খেতে একটু মুভি দেখবো, দিয়ে ওই করতে করতে রাত হয়ে যাবে, দিয়ে একবারে ডিনারটা করে নেবো।
আমি তো গান শুনছিলাম, মুভি দেখছিলাম, আর তারপর দেখছি বাইরে থেকে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কি যে ওয়েদার এখন বোঝা মুশকিল, একটা সময় ঠান্ডা, একটা সময় গরম, আবার একটা সময় বৃষ্টি। আর আমার বৃষ্টি একদম অপছন্দের, আর তার মধ্যে এবছর শুরু হতে না হতেই এত বৃষ্টি। আর অবস্থা আমার খারাপ হয়ে গেছে। ওই যে বিকেলে চানাচুরটা খেয়েছিলাম, তারপর হচ্ছে পেট আবারও গেছে অলরেডি দুবার, তারপর যাওয়া হয়ে গেল বাথরুমে। এবার রাত্রিবেলা কি খাবো, ওর জন্য মা বললো যে জল মুড়ি খেতে, এই মুড়িটা আমি নিয়ে এসেছি, এবার এর মধ্যে জলটা মিশিয়ে আমি খেয়ে নেবো। এটাই হচ্ছে আজকে আমার ডিনার, কিছু করার নেই। আর ওয়েদারটা এখন, বৃষ্টিটা থেমেছে, তখন মেঘ ডাকছিল, ভালো বৃষ্টি পড়লো, এখন থেমেছে বলে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো আমার ডিনারটা এখন আমি করে নেবো, দিয়ে ডিনারটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। আবার ডিনার হয়ে গেছে, তারপর বিছানা করে আমি শুয়ে পড়েছি, আর এখন আমি ঘুমিয়ে পড়বো একটু ভিডিও টিডিও দেখে। তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।